2024 সালের 6 জুলাই জুলাই আন্দোলনের ইতিহাসে এটি ছিল এক গুরুত্বপূর্ণ মোড়। টানা কয়েকদিনের বিক্ষোভ মিছিল ও শাহবাগ অবরোধের পর আন্দোলনকারীরা বুঝতে পারেন শুধু একটি স্থানে অবস্থান নিয়ে সরকারের উপর কাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করা সম্ভব হচ্ছে না। সেই উপলব্ধি থেকেই জন্ম নেয় বাংলা ব্লকেট, যে কর্মসূচি পরদিন থেকেই আন্দোলনকে রাজধানীর গণ্ডি পেরিয়ে সারা দেশে ছড়িয়ে দেয়। জুলাইয়ের শুরু থেকেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছিল। 4 জুলাই হাইকোর্টে কোটা সংক্রান্ত শুনানি পিছিয়ে যাওয়া এবং সরকারের নীরবতা শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। শাহবাগে অবরোধ চললেও বিকল্প পথে যানবাহন চলাচল করায় আন্দোলনের প্রভাবও প্রত্যাশিত মাত্রায় পৌঁছাচ্ছিল না। তখন আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেন এবার আরও বড় ও সমন্বিত কর্মসূচিতে যেতে হবে। এই সিদ্ধান্তের ভিত্তি তৈরি হয় 5 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের হোয়াইট হাউসের সিঁড়িতে অনুষ্ঠিত এক বৈঠকে। সেখানে বাংলা ব্লকেট নাম চূড়ান্ত করার পাশাপাশি কোন এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেবেন তাও নির্ধারণ করা হয়। 6 জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস ঘুরে শাহবাগে পৌঁছালে বিকেল 4টা 37 শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। প্রায় 1 ঘন্টা অবরোধের পর বিকেল 5:30টার দিকে কর্মসূচি শেষ করা হয়। তবে সেদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল অবরোধ নয়, বরং অবরোধ শেষে দেওয়া ঘোষণা। শাহবাগের সমন্বয়ক নাহিদ ইসলাম পরদিন বিকেল 3টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, শুধু শাহবাগ নয়, রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেত, চানখারপুল, মতিঝিল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নেবেন। একই সঙ্গে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় ও জেলাগুলোতে মহাসড়ক অবরোধেরও আহ্বান জানানো হয়। পরিকল্পনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা দায়িত্ব নির্ধারণ করা হয়। একই দিনে আন্দোলন ঢাকার বাইরেও জোরালো হয়ে ওঠে। রাজশাহী, জাহাঙ্গীরনগর ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রংপুর, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক ও মহাসড়ক অবরোধ করেন। অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও আসে। এদিন কোটা আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একটি সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনাও আলোচনায় আসে। 6 জুলাই শুধু একটি বিক্ষোভের দিন ছিল না, এটি ছিল আন্দোলনের কৌশল বদলে যাওয়ার দিন। বাংলা ব্লকেটের ঘোষণা আন্দোলনকে নতুন গতি দেয় এবং পরদিন থেকে সারা দেশে একযোগে অবরোধ কর্মসূচির পথ তৈরি হয়। ইতিহাসে তাই 6 জুলাই স্মরণীয় হয়ে আছে সেই দিন হিসেবে, যেদিন আন্দোলন শাহবাগের সীমা ছাড়িয়ে জাতীয় পর্যায়ে নতুন রূপ নিতে শুরু করেছিল। মামদুহা রাইসা, জাগো নিউজ। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।